নমস্কার বন্ধুরা, বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন এইমাত্র জারি করা হলো। তো কারা কারা আবেদন করতে পারবে, কী কী যোগ্যতা, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বলতে চলেছি। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ এইমাত্র কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলো। কবে থেকে আবেদন শুরু হচ্ছে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে আমি বলতে চলেছি। প্রথমত বলে রাখি, তুমি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকো তাহলে কিন্তু তুমি অবশ্যই এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এখানে কী কী পোস্ট রয়েছে প্রথমে তোমাদের একটু আমি জানিয়ে দিচ্ছি। হেড কনস্টেবল এবং কনস্টেবল পদে নিয়োগ করা হবে। হেড কনস্টেবল পদের ক্ষেত্রে প্লাম্বার, হেড কনস্টেবল পদের ক্ষেত্রে কার্পেন্টার এবং কনস্টেবল পদের ক্ষেত্রে দেখতে জেনারেটর অপারেটর, ঠিক আছে, জেনারেটর মেকানিক এবং লাইনম্যান, এই পদগুলোতে কিন্তু নিয়োগ করা হবে। প্রত্যেকটা পদের ক্ষেত্রে কেমন বয়স দরকার অবশ্যই দেখতে পাচ্ছ, যেমন হেড কনস্টেবল প্লাম্বারের ক্ষেত্রে 18 থেকে 25, কার্পেন্টারের ক্ষেত্রে 18 থেকে 25, প্রত্যেকটা পদের ক্ষেত্রে 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এর পাশাপাশি SC/ST প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থী হয়ে থাকলে তোমরা এখানে 3 বছরের ছাড় পাবে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরপর চলো, শিক্ষাগত যোগ্যতা মোস্ট ইম্পর্টেন্ট। কীরকম শিক্ষাগত যোগ্যতা দরকার, তো এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি আমি এখানে বলি, তো হেড কনস্টেবল প্লাম্বারের ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ মাধ্যমিক পাস অথবা ইটস ইকুইভ্যালেন্স উইথ দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট ইন দ্য ট্রেড অফ প্লাম্বার। মাধ্যমিক পাস অথবা এর সমতুল্য ITI সার্টিফিকেট থাকতে হবে। কোন ট্রেডের ক্ষেত্রে? প্লাম্বার ট্রেডের ক্ষেত্রে। অথবা 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে সংশ্লিষ্ট ট্রেডের ক্ষেত্রে, ঠিক আছে, ইন দ্য রেসপেক্টিভ ট্রেড ফ্রম রেপুটেড ফার্ম। হেড কনস্টেবল কার্পেন্টারের ক্ষেত্রে ঠিক একইভাবে মাধ্যমিক পাস লাগবে। এর পাশাপাশি ITI সার্টিফিকেট লাগবে কার্পেন্টার এই ট্রেডের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে কনস্টেবল অপারেটরের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ম্যাট্রিকুলেশন পাস বা এর সমতুল্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট, ITI সার্টিফিকেট সংশ্লিষ্ট ট্রেডে। কোন ট্রেডে? ইলেকট্রিশিয়ান অথবা ওয়্যারম্যান অথবা ডিজেল বা মোটর মেকানিকে তুমি যদি ITI সার্টিফিকেট থেকে থাকে তোমার এই ট্রেডের ক্ষেত্রে, তো অবশ্যই তুমি আবেদন করতে পারবে। কনস্টেবল, এরপর দেখো কনস্টেবল জেনারেটর মেকানিকের ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন পাস, মাধ্যমিক পাস বা এর সমতুল্য ITI সার্টিফিকেট যদি থেকে থাকে ডিজেল বা মোটর মেকানিক এই ট্রেডের ক্ষেত্রে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। কনস্টেবল লাইনম্যান পদের ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন, মাধ্যমিক পাস অথবা এর সমতুল্য ITI সার্টিফিকেট। কোন ট্রেডের ক্ষেত্রে বলছে? ইলেকট্রিক্যাল ওয়্যারম্যান অথবা লাইনম্যানের ক্ষেত্রে, ট্রেডের ক্ষেত্রে যদি ITI সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই আবেদন করতে পারবে। তো দেখো এখানে ফিজিক্যাল যেহেতু তোমাদের এটা হবে, হেড কনস্টেবল প্লাম্বার এবং হেড কনস্টেবল কার্পেন্টারের ক্ষেত্রে পুরুষদের জন্য হাইট 165 সেন্টিমিটার, মহিলাদের জন্য হাইট 157 সেন্টিমিটার, ঠিক আছে, যেটা কিন্তু এখানে দেওয়া আছে। এবং কনস্টেবল জেনারেল অপারেটর, জেনারেল মেকানিক, কনস্টেবল লাইনম্যানের ক্ষেত্রে হাইট 165 পুরুষদের, মেলদের 157 সেন্টিমিটার। চেস্ট ওয়েট কেমন লাগবে এখানে কিন্তু দেওয়া আছে। তোমরা এই নোটিফিকেশনটি সম্পূর্ণ ডাউনলোড করতে পারবে, কারণ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখতে পারবে, ঠিক আছে। এরপরে যদি আমি তোমাদের বলি এক্সামের কথা, ঠিক আছে। এক্সাম দেখো তোমাদের কি হচ্ছে, ফার্স্ট ফেজ। তোমাদের ফার্স্ট ফেজে যে এক্সাম হচ্ছে, তোমাদের কিন্তু একটা রিটেন এক্সামিনেশন হবে, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থেকে 20টা প্রশ্ন 20 নম্বর থাকবে, অ্যাওয়ারনেস থেকে 20টা কোশ্চেন 20 নম্বর থাকবে এবং টেকনিক্যাল সাবজেক্ট থেকে 60টা কোশ্চেন থাকবে 60 নম্বর। টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে, সময় থাকবে তোমাদের 2 ঘন্টা। এবং দেখো এখানে টেকনিক্যাল সাবজেক্ট বলতে কী বোঝানো হচ্ছে, দ্য স্ট্যান্ডার্ড অফ টেকনিক্যাল সার্ভিস শ্যাল বি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ITI সার্টিফিকেট লেভেল অফ দ্য রেসপেক্টিভ ট্রেড, ঠিক আছে। তো বুঝতে পারলো ITI সার্টিফিকেটে যে ট্রেডের ক্ষেত্রে আবেদন করতে যাচ্ছ সেই ট্রেড রিলেটেড তোমাদের এখানে কিন্তু কোশ্চেন্স থাকবে। কোয়ালিফাইং মার্কস অফ রিটেন এক্সাম, জেনারেল EWS OBC প্রার্থী হলে 45% নম্বর তুলতে হবে 100-এর মধ্যে। SC/ST প্রার্থী হয়ে থাকলে 100-এর মধ্যে 40% নম্বর কিন্তু তোমাকে এখানে অবশ্যই তুলতে হবে। এবং সেকেন্ড ফেজ এক্সামিনেশন যেটা হবে, দেখো ফার্স্ট তোমাদের তাহলে কী হচ্ছে, রিটেন এক্সামিনেশন হচ্ছে। রিটেন এক্সামিনেশনের পরে যেটা হবে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অথবা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, প্র্যাকটিক্যাল বা ট্রেড টেস্ট হবে কিছু কিছু পদের ক্ষেত্রে, এবং সর্বশেষে মেডিকেল এবং রিমেডিকেল এক্সামিনেশন হবে তোমাদের, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফিজিক্যালের ক্ষেত্রে কী হবে, দেখো ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল প্লাম্বার, কার্পেন্টার, কনস্টেবল জেনারেল অপারেটর, কনস্টেবল জেনারেটর মেকানিক এবং কনস্টেবল লাইনম্যানের প্রত্যেকটা পদের ক্ষেত্রে রান হবে। পুরুষদের ক্ষেত্রে 6 মিনিট 50 সেকেন্ডের মধ্যে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে। মেয়েদের ক্ষেত্রে হবে 4 মিনিটের মধ্যে 800 মিটার রান কমপ্লিট করতে হবে। হাই জাম্প, লং জাম্প আছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 3বার করে সুযোগ দেওয়া হবে, ঠিক আছে।
অনলাইন আবেদন কবে শুরু হবে? সকলের মনে একটা প্রশ্ন। তো অনলাইন আবেদন শুরু হবে 17/3/2024 অর্থাৎ আজ থেকে, যেটা কন্টিনিউ চলবে হচ্ছে এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফি SC ST ওমেন প্রার্থী হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন এক্সামিনেশন ফি কোনোরূপ দরকার নেই। দেখো এখানে উল্লিখিত রয়েছে ফিমেল ক্যান্ডিডেটস অল ক্যাটাগরিজ, এর পাশাপাশি SC ST প্রার্থী হয়ে থাকলে কোনো রকম এক্সামিনেশন ফি লাগবে না। কিন্তু তুমি যদি UR প্রার্থী, EWS প্রার্থী, OBC প্রার্থী হয়ে থাকো 100 টাকা তো লাগবে। এর পাশাপাশি এক্সামিনেশন ফি পাবো 47 টাকা 20 পয়সা তোমাদের সার্ভিস চার্জ হিসেবে কিন্তু সেখানে জমা দিতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে নোটিফিকেশনটি, প্রায় 29 পেজের এই নোটিফিকেশনটি তোমাদের সম্পূর্ণরূপে কিন্তু আমি জানিয়ে দিলাম। যদি কেউ ইচ্ছুক হও, আবেদন করার জন্য ইচ্ছুক হয়ে থাকো, অবশ্যই কিন্তু আবেদন করবে। ঠিক আছে? চলো আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।